কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভালো করে হরে কৃষ্ণ এই যে ভালো হচ্ছে এটার সাথে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজকে এই নববৃন্দাবন ধাম স্বর্গীয় শ্রী বাবুরাম রায় এবং স্বর্গীয়া
শান্তিবালা রায় তদীয় পুত্র লক্ষণচন্দ্র রায়ের মঙ্গলার্থে মানসিক মহানাম যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত হয়েছেন। প্রথমে সবার চরণে নববৃন্দাবনে আপনারা কেউ সাধারণ মানুষ নয়, এক একজন গোপ গোপী গোপন করা। আমরা বৃন্দাবনে শুনেছি যানরা এসেছিলেন সকলেই কেউ সাধারণ মানুষ নয়। তাই তো শাস্ত্র বলেছে কোন কীর্তন অঙ্গনে যেখানে নববৃন্দাবন হয় সেখানে কোনো সাধারণ লোকের আবির্ভাব হয় না। প্রত্যেকটা জন সুযোগ গোপ গোপী দেব দেবতারা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, ভগবান গৌর প্রেমানন্দে। আমরা শাস্ত্রে শুনেছি যিনি গুরু তিনি ভগবান। এমন কিছু কাজ আছে, দেখেন গানও আছে, ভগবান এমন পাপিয়াতে না রাখিতে পারে, গুরু স্বয়ং তা পারে, পারে না? হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কিছু পাপ আছে যা আমিও পারি না, যেটা তোমার গুরু করে থাকে। তাই গুরু রূপে ভগবান। আমাদের অনেক সময় দ্বিজ বলা হয়। কেন দ্বিজ? আমরা একবার জন্মেছি না, তো আবার দ্বিজ কেন বলো? একবার জন্মেছি না, আবার বলে কি দ্বিজ? দ্বিজ হও কেন? আশীর্বাদ করে। অনেক পণ্ডিতগণ, মহৎ ব্যক্তিগণ আপনার ছেলেটাকে নিয়ে যাবেন, এবার ওই ওনার কাছে, গুরুর কাছে প্রণাম জানাবেন, বলবে মানুষ হও। তখন বলে কেন আমার ছেলে কি মানুষ না? ওটা কি অমানুষ? হ্যাঁ মানুষ। একজন এমএ পাস করলো, বিবিএস পাস করলো, ডাক্তারি করলো, হয়ে কি হলো? কসাই হলো। যেমন কলকাতা যাবেন, এখানে যাবেন, যেখানে যেমন কসাই আছে, ভিজিট কত? 5,000 টাকা, ভিজিট কত? 500 টাকা। তাহলে ওটাকে মানুষ হয়েছে। কি করলো? বড় হলো, যে বাবা মা মানুষ করলো তারে অনাথ আশ্রম দেখে আসলো। কলকাতা যাবেন, হাজার হাজার টাকা বাংলাদেশও আছে, আছে না? তাহলে ওই ছেলে কি মানুষ হলো না? ওই ছেলে কি মানুষ হলো? অথচ ওই ছেলের জন্য আপনি কতই না যাতনা সহ্য করেছেন, 10 মাস 10 দিন মাতৃগর্ভে। তারপরে কত কান্নাকাটি, বিবরণের কোনো শেষ নেই। সেই ছেলে মেয়ে কত না দেখছে বাবা মা। এই জন্য বলে বাবা মানুষ হয় দ্বিজ। একবার আমরা জন্মেছি, আবার আমাদের মানুষ করতে হবে। দেখেন এই নিশিরাত বিহার গ্রাম রাসে আসবো, যখন বাবু অনুরোধ করেছেন রাস করতে, আমাদের গুরু পরম্পরায় রাস করি না। আমার গুরু বাংলা ভারতের শ্রেষ্ঠ কীর্তনিয়া স্বপন বড়াল, আমাদের গুরু উনি 14 বছর বৃন্দাবনে থাকতেন, রাধাকুণ্ড মহাসাধনা করে। এমন কোন রাগ নেই যা উনি জানেন না। যত কীর্তনিয়া আছে কিছুই জানে না। রাগ নাম শুনেছেন? আমি জানতাম না। রাগ অমর প্রিয়া, রাগ অমর প্রিয়া আমার জীবনে শুনিনি। এবারে সারে গামা পাকে সৃষ্টি করেছিলেন, বলবেন না বিষ্ণুরায়ণ ভাতখণ্ডজি। সারে গামা, সা কোথার থেকে আসছে, রে কোথার থেকে আসছে, কোন শব্দ? এই পশু পক্ষীর শব্দ থেকে আসছে। সঙ্গীত শাস্ত্র তো সহজ নয়, আমরা অনেক গেয়ে যাই। 64 প্রকার নাম অপরাধ আছে, 64 প্রকার। যিনি কীর্তন দিয়ে থাকেন 64 গ্রাম, 64 প্রকার। আমাদের বাগেরহাটে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের আমি কার্যকারী সভাপতি, তাপস শাহ শিল্পপতি বিশ্বের নাম শুনে থাকতেন, দক্ষিণবঙ্গে হাজার হাজার কোটি টাকা উনি সভাপতি। তা উনি কীর্তন দিলেন, তা আমার বললেন দাদা চেয়ার টেবিলে দিতে হবে, সবাই বললো। তা উনি বলে না দাদা আমি চেয়ার টেবিলে দেবো, কারণ কীর্তন অঙ্গে ভগবান কখন কার বেশে প্রসাদ নিতে আসবে আমি চেয়ারে দিতে পারবো না। ভগবান না কিন্তু ভগবান তো ওখানে যে বসবে। এই যে সমতল, এই যে আমরা সবাই সমতলে বসেছি, এটাই ধর্ম, এটাই ধর্ম। যাক অনেক কথা বেড়ে যাবে। সুতরাং যাদের উদ্দেশ্যে আমরা আজকে দাঁড়িয়েছি, বাবুদের বলি আমার জ্ঞান দেওয়ার ক্ষমতা ভগবান আমাকে দেয়নি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, কে জ্ঞান প্রদান? আমার তাই বিশ্বকবি বলেছেন
রবীন্দ্রনাথ ঠাকুর রিসার্চ করলে যে শুধু রবীন্দ্রনাথের কবিতা লিখতেন, ওনার ত্রিরত্ন কবিতা আছে। 2002 সালে I was a student of English literature. My subject is English literature. Wordsworth said that gift of nature. ওয়ার্ডসওয়ার্থকে ফলো করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ার্ডসওয়ার্থকে ফলো করতেন। উনি হলো গিফট প্রকৃতির কবি। শেলি হচ্ছে রিভলিউশন পোয়েট, যাকে আমরা নজরুল ইসলাম বলি। পিবি শেলি যারা পড়ে থাকবেন, আমার সাবজেক্ট হয়েছিল। এবার আমরা জীবনানন্দ দাশ বলি, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রু। কথা অনেকে লেখক দেয়ালে, যা সত্য সেই সুন্দর, এটা বলতেন। যা সত্য তাই সুন্দর। আমি অনেক যতগুলো মোটামুটি শাস্ত্র পড়েছি, 18 খানা পুরাণে 12 খানা আমার ঘরে আছে। গীতা, চণ্ডী উভয়টাই আমি পড়ি। সবকিছু আমার কোনো দ্বিধাবোধ নেই। শিব শাক্ত বৈষ্ণব সবই আমার কাছে। সবকিছু পড়ে রাখবেন, কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো মানুষের মধ্যে ভেদাভেদ নেই। সুতরাং একটা ধর্ম জীবনে পালন করবেন, কিচ্ছু লাগবে না। তাই ভগবতে প্রথম লিখেছেন কি, সত্যম পরম ধীমহি। লাস্টেও ভগবতের লেখা আছে দেখবেন, সত্যম পরম ধীম। কেন এই কথা লিখলেন মহামণি ব্যাসদেব? আমাদের যত শাস্ত্রের রচয়িতা মহামণি ব্যাসদেব কেন এই কথা লিখলেন ভাবছেন? অনেকে তো পাঠ করে বেড়ায়। সত্যম পরম ধীমহি, ভগবতের প্রথম লেখা, শেষও লেখা সত্যম পরম ধীমহি। কেন? কোনো ধর্ম লাগবে না, কোনো পূজা লাগবে না, কিচ্ছু লাগবে না। আজকের থেকে সাধনা করে সদা সত্য কথা বলবো, দেখবেন সব সঙ্গে হয়ে যাবে। সত্যি কিনা? কিচ্ছু বলবো, সদা সত্য কথা বলবেন, কোনো কথা বলবেন না। আপনি 12 বছর করে দেন বাক্য শুদ্ধ করে আছেন। এই মহাপুরুষরা 12 বছরে ইচ্ছা পালন করবে, আপনার মুখ দিয়ে যা হবে তাই হবে। কবি রাজেন্দ্র সরকার ছিল বাংলাদেশ, তো এখন অত বড় সরকার আসেন। গীতায় এই শ্লোক নাই। দেখছো না, সবাই খুঁজে অনেক কবি গান করছে, কয়েক গীতায় এই শ্লোক নাই, খুঁজে দেখো তখন নাই। পরে আবার যখন বাড়ি গেছে খুলে দেখে সত্য কিনা মিথ্যা, খুলে দেখে তো শ্লোক আছে। কেন? কারণ ওই রাজনীতি সরকার যা বলছে বাক্য শুদ্ধ হয়ে গেছে। রাজনীতি সরকার একবার নারায়ণগঞ্জে গান করতে গেছে, কবি গান, যে একবারে উনার থাকতে গেছে। তো উনি তো জানে না, খেতে খেতে সবাই সব কিছু যত্ন আপ্যান করছে। এখন ওই মহিলার আশীর্বাদ দিচ্ছে, বাবা আমার একটা আশীর্বাদ দাও। কি আশীর্বাদ দেবো? যা সামনে বছর তোর একটা ছেলে, তা 12 বছর 14 বছর বিবাহ হয়েছে, কত শত না কত কিছু গেছে, ছেলে মেয়ে হয়নি। এখন ওনার যে স্বামী ছিল সে যাইয়া হাসি গেছে, আরে কি সরকার, শুধু রাজনীতি সরকার। কাকা কে হয়েছে বাবা? প্রায় 14 বছর কত জায়গায় ঘুরছি রে বাবা, কোথায় হয় না। তা তুমি কেমন সরকার বাক্য বুঝবো? রাজনীতি সরকার বাক্য যদি আগামী বছর আমার ছেলে হয়, আমি রাজনীতি সরকার বলে গেলাম, যদি না হয় আমার জীবন যৌবন সাথে সব মিথ্যা মিথ্যা জমিদাররা ছিল, ইতিহাস পড়ে দেখবেন। জমিদাররা দুর্গা পূজা বিশাল খরচ ছিল। আমরা এখন ব্রাহ্মণ আসলে ব্রাহ্মণের কয়েকটু কলা একটু কম দিলি হয়, নারকেল কলা কম দিলি হয়। বিশাল এটা বড় পূজা কেন বলা হয়? দুর্গা পূজা। জমিদার পূজা আর ওখানে কবি গান হতো, দিনের পর দিন 7 দিন ধরে চলতো। তখন 3 বছর তখন বায়না হয়েছে। এখন রাজ্য সরকার যত চেলাবেলা ছিল তারা বললো যে বাবা কি গান গাইতে যাচ্ছ, কপালে কি আছে তা করবে। গতবার বলে গেছেন ওই মহিলার ছেলে হবে, আর যদি না হয় কবি গান পিটিং করে দিবে। তা উনি একটু হঠাৎ করে একটু দম দিয়েছে, যে কথাটা তো বলছে তাহলে চল, আমি রাজনীতির সরকার, যা বলছি তাই হবে। ওই ছেলে চল সেই জায়গায় যাবো, ওই বাড়ি যাবো। এখন রাজেন্দ্র সরকারের খবর তো ওই পুরুষ আর মহিলা শুনছে, কুলো টুলো নিয়ে দিয়ে বস্ত্র নিয়ে আর 2 বোন চোখে পরিশ্রম করে বসে আছে। কখন